পরমাণু চুক্তি করতে চেয়ে ইরানকে চিঠি দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিয়ে ইরান আলোচনায় রাজি না হলে ফল ভালো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। কিন্তু ট্রাম্পকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমেরিকার চাপে ইরান মাথা নোয়াবে না বলে সাফ জানিয়েছেন তিনি। আমেরিকা যা পারে করে নিক মন্তব্য ইরানের প্রেসিডেন্টের। মাসুদ পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র নির্দেশ দেয় ও হুমকি দেয়, তাদের এই আচরণ আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। আমি তার সঙ্গে আলোচনায় বসব না, যা খুশি তাই করুক। এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শনিবার বলেছিলেন, তেহরানকে আলোচনায় বসানো যাবে না। পরমাণু চুক্তি নিয়ে আলোচনা করতে চেয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিঠি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। শুক্রবার ওই চিঠি দেওয়ার পরে একটি সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তিনি আশাবাদী ইরান আলোচনার টেবিলে বসবে, এতে ইরানের ভালো হবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে তিনি জানান, এই প্রস্তাব ইরান মেনে না নিলে তার ফল ভালো হবে না। ইরানের সঙ্গে আমেরিকার সংঘাত দীর্ঘদিনের। এবার ইরানের উপর আরও চাপ সৃষ্টি করা হবে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট। বিশ্ব অর্থনীতি থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং তাদের তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনার হুঁশিয়ারিও দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে তেহরানের সঙ্গে চুক্তির ব্যাপারে খোলামেলা মনোভাব প্রকাশ করলেও প্রথম মেয়াদে ইরানকে বিশ্ব অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করতে এবং তেল রফতানি শূন্যের কোঠায় নামিয়ে আনতে সর্বোচ্চ চাপ প্রয়োগ করেছিলেন। গত সপ্তাহে ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানকে দুটি উপায়ে মোকাবিলা করা যেতে পারে। হয় সামরিকভাবে একটি চুক্তি করা যেতে পারে যেন তেহরানকে পারমাণবিক অস্ত্র থেকে বিরত রাখা যায়। অবশ্য ইরান বরাবরই পরমাণু অস্ত্র তৈরির ইচ্ছার কথা অস্বীকার করে আসছে। তবে IAEA সতর্ক করেছে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে 60% পর্যন্ত ত্বরান্বিত করছে, যা প্রায় 90% অস্ত্র গ্রেড স্তরের কাছাকাছি। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ রিপোর্ট করেছে, ইরান প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। গত কয়েক মাসে ইরান সবচেয়ে তীব্র সামরিক অনুশীলন চালিয়েছে। এতে বিভিন্ন আক্রমণাত্মক অস্ত্র ব্যবহার করেছে তারা, যা যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও অন্য দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করেছে। ইরান গ্রেট প্রফেট 19 নামে একটি বড় সামরিক অনুশীলন শুরু করেছে, যা ইরানের ইকতেদার বা শক্তি অনুশীলনের অংশ হিসেবে পরিচিত। ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌ অনুশীলন চলতি 11 থেকে 15 মার্চ পর্যন্ত ইরানের চাবাহার বন্দরের কাছে ওমান উপসাগরে অনুষ্ঠিত হচ্ছে। এই অনুশীলনে অংশ নিচ্ছে ইরান, রাশিয়া ও চীনের নৌবাহিনী। তাই বিশ্লেষকরা বলছেন, ইরানের সামরিক শক্তির সাথে আছে পরাশক্তি রাশিয়া, চীন। ইরান আর ট্রাম্পের কোনো হুমকিতে মাথা নোয়াবে না।